ক্ষমতা পেয়ে তারা চড়াও হয়, তুমি কেন সাবত করতে গেলে স্বামী রে? আর কেউ ক্ষমতা না পেয়েও আমার পাশে দাঁড়ায়। যত বাড়ি ভাঙচুর হয়েছে সমস্ত বাড়ি মেরামতের দায়িত্ব জামাত ইসলামের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হবে ইনশাল্লাহ। এই যে কত মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাটাই আল্লাহ তাআলা যেন বলে রাখছেন আগ থেকে। যেটা সূরা বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা। মনে রাখো, কিছু মানুষ আছে যখন তারা, আল্লাহ নিজে বলতেছেন, তাওয়াল্লা, যখন তারা ক্ষমতা লাভ করে, আল্লাহ বলেন সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা, তারা জমিনে ফাসাদের চেষ্টা করে, ফাসাদ করার জন্য তারা সাই করে, চেষ্টা করে। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, আল্লাহ হুবহু এই কথাটা বলতেছেন। তারা তোমাদের বংশ, তোমাদের শস্য, অর্থাৎ তোমাদের সম্পদকে বিনষ্ট করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হালাক করে দেয়। আর আল্লাহ পরিশেষে বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ এই ফাসাদকারীদেরকে কখনোই ভালোবাসেন না। এই আয়াতগুলো আজকের প্রেক্ষাপটের সাথে একটু চিন্তা করে মিলিয়ে দেখেন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু সেই কথাটা বলে রাখছে যে এই ফাসাদকারীরা কি মনে করে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা এটা মনে করিও না এই ফাসাদকারীদের, এই জুলুমবাজদের বিষয় আল্লাহ তাআলা গাফিল। আগেও ছিলেন না, এখনো নেই, ভবিষ্যতে আল্লাহ গাফিল থাকবেন না। ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে শুধু সুযোগ দিচ্ছেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত যেই দিন তার চোখগুলো এইভাবে বড় বড় হয়ে শুধু আসমানের দিকে ঘুরবে আর তাকাবে। এটা হচ্ছে তার অন্তিম মুহূর্ত, মৃত্যুর মুহূর্ত। আল্লাহর কিছু বান্দা ক্ষমতায় আসীন না হয়েও মানুষের সেই ভাঙ্গনকে গড়নে রূপান্তর করতে চায়, তাদেরকে আল্লাহ সাহায্য করবেনই করবেন। কারণ সহিহ মুসলিমের স্পষ্ট হাদিসে রাসূলুল্লাহ বলেন, 2699 নং হাদিসের বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ ওই ব্যক্তির সাহায্য ততটুকুই করেন যতটুকু ওই ব্যক্তি তার ভাইকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ।